নমস্কার, আমি বৃষ্টি ট্রাভেলস ভাইবের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। এই মুহূর্তে আমি কিন্তু বসে আছি পুরীতে। আর পুরী হচ্ছে বাঙালির কাছে একটি আলাদা ইমোশন। তাই এই পুরীতে এসে তোমরা কোথায় থাকবে, মানে কম দামে ভালো হোটেলের একটা সন্ধান আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো সবার আগে বলি, আমি যে হোটেলে এখন রয়েছি হোটেলটার নাম হচ্ছে হোটেল পার্ক। এটা কিন্তু একদম স্বর্গদ্বার সি বিচের সামনে। তো এই হোটেলটার সমস্ত ডিটেলস, মানে কত টাকা প্রাইস, কোথায় লোকেশন, কিভাবে আসবে, সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। আর এছাড়াও ভিডিওর মধ্যে কোনো ডিটেলস যদি তোমাদের মনে হয়, মানে তোমরা যদি জানতে চাও, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট লুকটা, থাম্বনেলে অবশ্য তোমরা দেখেই নিয়েছো। তো চলো এবার তোমাদের দেখাবো ভেতর থেকে হোটেলটা ঠিক কেমন। হোটেলে ঢুকতেই ঠিক বাদিকে পড়বে ইন হাউস নন এসি রেস্টুরেন্ট এবং সামনে একটা ছোট্ট রিসেপশনটা মোটামুটি খুবই সুন্দর, মানে ছোট্টর মধ্যে সাজানো গোছানো একটা সুন্দর রিসেপশন। এবং ঠিক বাদিকে এই করিডোরটা দিয়েই নিচে কিন্তু অনেকগুলো রুম আছে এবং আমাদের রুমটা ছিল ওপরে। তো চলো তোমাদের আজকে সেই রুমটাই দেখাবো। আর নিচের রুমগুলোর ভাড়াটা ওপরের রুমের তুলনায় তুলনামূলক কম, সেটা আমি সমস্ত কিছু ভিডিওটার লাস্টে বা ভিডিওটার মিডিলে তোমাদের বলে দেবো, তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো। ওকে, তো সিঁড়ি থেকে উঠেই আমাদের রুমটা ছিল কিন্তু বাদিকে। তো বাদিকের এই করিডোরটা দিয়ে সোজা এসে তোমরা যদি উইন্ডোটার সামনে দাঁড়াও, তাহলে কিন্তু স্বর্গদ্বার সি বিচের ফুল ভিউটা তোমরা এনজয় করতে পারবে। ঠিক এখানেই দাঁড়ালে স্বর্গদ্বার সি বিচের সে বিখ্যাত চৈতন্যদেবের স্ট্যাচুটাও কিন্তু তোমরা দেখতে পারবে। আচ্ছা, এবার কিছু রুমের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা যাক। এই রুম নাম্বারটা ছিল কিন্তু 201। এটা একটি সি ফেসিং উইথ ব্যালকনি একটা রুমটা কিন্তু অত্যন্ত সুন্দর, ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তো রুমে ঢুকেই কিন্তু তোমরা সামনে পেয়ে যাবে একটা বড় বিছানা এবং ডান দিকেই একটা ছোট ড্রেসিং টেবিল, একটা বড় মিরর আছে, মিররটা যথেষ্ট বড়। আর বাদিকে রয়েছে একটা ছোট স্টোরেজ। আর এই রুমের মেন আকর্ষণ হচ্ছে এই ব্যালকনিটা। এখানে গিয়ে তুমি যদি দাঁড়াও, তোমার মনে হবে না আর কোথাও যাই, তুমি এখানেই একটা চেয়ার দিয়ে বসে সারা দিন কাটিয়ে ফেলতে পারবে। সত্যি বলতে এখানে বসে চেয়ার নিয়ে এক কাপ চা খেতে খেতে সমুদ্র দেখার ফিলিংসটাই কিন্তু আলাদা। তো এবার ব্যালকনি থেকে তোমাদের রুমের ভিউটা দেখাই। এইটা হচ্ছে রুমটা কিন্তু আমি যেটা বললাম, বিছানাটা কিন্তু অত্যন্ত বড়, মানে এখানে তোমরা একজন হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা নিয়ে খুব ভালোভাবে শুতে পারো। রুমটা তো দেখালাম, এবার দেখাই এখানকার ওয়াশরুমটা কেমন। হ্যাঁ, ওয়াশরুমটাও কিন্তু রুমের মতনই অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। খুব একটা বড় নয়, কিন্তু ছোটোর মধ্যেও যথেষ্ট ভালো। এই রুমের ওয়াশরুমটা কিন্তু দেখিয়ে দিলাম। তো চলো এবার তোমাদের দেখাবো আমরা এই হোটেলে ঠিক কোন রুমটায় ছিলাম। আসলে আমরা যখন বুক করেছিলাম তখন ফ্রন্টের কিন্তু কোনো রুমই ফাঁকা ছিল না। তো বাধ্যতামূলক আমাদের সি ফেসিং, মানে সাইড সি ফেসিং রুমটা নিতে হয়েছিল। সত্যি বলতে এই রুমটা নিয়েও যে আমি খুব ডিসস্যাটিসফাইড ছিলাম সেরকম নয়, স্যাটিসফাইড ছিলাম, কিন্তু ফ্রন্টের রুমটা পেলে আরও ভালো হতো। সেটার কারণটা তো তোমরা বুঝতেই পারছো। আচ্ছা চলো এই রুমেরও একটা ছোট্ট ট্যুর তোমাদের দিয়ে দিই। এই রুমটার মতন সিমিলারলি এই রুমেও কিন্তু বাদিকেই রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে ওরা একটা জগ আর দুটো গ্লাস দিয়েছে। আর এখানে একটা চেয়ার, মানে দুটো চেয়ার আছে, আর ওপরে একটা ছোট টোরেস টাইপের আছে, মানে এখানেই তোমরা তোমাদের ব্যাগপত্র কিন্তু রাখতে পারো। আর এই রুমের বিছানাটাও কিন্তু আগের রুমটার মতনই সিমিলার। এখানেও তোমরা হাজব্যান্ড ওয়াইফ এবং তোমাদের একজন ছোট বাচ্চা নিয়ে খুব ভালোভাবে থাকতে পারবে। আর যেহেতু শীতকাল ছিল তাই ওরাই দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছিল। এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু ভালোই গরম হয়। ফার্স্টে আমরা ভাবছিলাম হয়তো গরম হবে না, কিন্তু পুরীর মতন ওয়েদারে এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু একদম পারফেক্ট। তো এবার তোমাদের দেখাই যে আমাদের উইন্ডো থেকে ভিউটা কেমন ছিল। এই হোটেলটা কিন্তু একদম হোটেল পুলিনপুরীর পাশেই। তো এই জানলা থেকে পুলিনপুরি হোটেলটা কিন্তু সম্পূর্ণ দেখা যায়। আমরা কিন্তু পেয়েছিলাম সাইড ফেসিং রুম, সেটা তোমাদের আগেই বলেছি। তো এবার আমাদের রুমের ব্যালকনিটা থেকে সি ভিউটা ঠিক কেমন দেখা যায় সেটাই দেখাবো। সত্যি বলতে আমরা যখন সাইড সি ফেসিং রুমটা বুক করছিলাম তখন আমার মাথায় একটু চিন্তা হয়েছিল যে সাইড সি ফেসিং রুম, সমুদ্রটা কেমন দেখতে পাবো। তবে এই ব্যালকনিতে দাঁড়িয়ে সেই যে একটা আমার এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সমুদ্রটা খুবই ভালো এবং পরিষ্কার দেখা যায়। এবার আসি রুম ট্যারিফে। আমরা গেছিলাম ডিসেম্বর মাসের 22 তারিখে। তো ডিসেম্বরের রুম ট্যারিফটা তোমরা দেখে নাও, আমি ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও।
এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটার মাধ্যমে এই হোটেলের বেশ কিছু তথ্য কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম। এবার এই হোটেলটা বুক করার আগে বেশ কিছু জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যেমন হলো, এই হোটেলের চেক ইন টাইম হলো সকাল 9টা আর চেক আউট হলো সকাল 7টা। আর এই হোটেলটা কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি হোটেল, মানে এখানে কিন্তু তারা কাপল অ্যালাউ করে না। তাই বুকিং করার আগে এই বিষয়ে কিন্তু তোমরা একটু ভালোভাবে কথা বলে নেবে। আর এই হোটেলের বুকিং প্রসেস দুই রকমভাবে হয়। এক, তোমরা কলকাতা অফিসে অনলাইনেও বুক করতে পারো, মানে কল করে বুক করতে পারো, অথবা ভিজিট করে বুক করতে পারো। তো তোমরা যদি অনলাইনে বুকিং করতে চাও, সেই কলকাতা অফিসের কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর এই হোটেলটার সম্বন্ধে আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে ট্রাভেলস ভাইবের নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে ট্রাভেলস ভাইবের নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।